ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বইটি থেকে আজ পাঠ করে শোনাব। আজকের পর্ব 10। জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। সকাল 7টায় পুনে আশ্রম থেকে রওনা হয়েছিলাম ওখানকার এক মারাঠি ভক্ত তুঙ্গারেজির গাড়িতে। যাত্রী আমরা দুজন সাধু, তুঙ্গারেজি আর গাড়ির চালক। দুজনই খুব ভক্ত, আর আমাদের যাত্রাপথের সব কিছুই তাঁদের নখদর্পণে। শ্রাবণ মাস, শিবের মাস। আজ সোমবার। লক্ষ্য আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহারাষ্ট্রের ভীমাশঙ্কর। আশ্রম থেকে ফুল, মালা, বিল্লপত্র, কর্পূরাদি ও গঙ্গাজল শিশিতে করে নিয়েই রওনা হয়েছি। পুনে শহর ছাড়িয়ে গাড়ি ক্রমশ পাহাড়ি এলাকায় ঢুকে পড়ল। ভালো রাস্তা, বেশ জোরে গাড়ি চলছে। দুধারে পাহাড়, কখনো কাছে কখনো দূরে গাছপালায় ঢাকা সবুজ পাহাড়। সুন্দর দৃশ্য। এই রাস্তায় বাসও চলে। পুনে রেল স্টেশনের পাশে শিবাজীনগর বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়ে। ট্যাক্সিও পাওয়া যায়। 4 থেকে 4.5 ঘন্টায় এই পথেই ভীমাশঙ্কর মন্দিরে পৌঁছানো যায়। পথে কোনো কোনো জায়গায় পাহাড়ি রাস্তায় গাড়ি একমুখী হয়ে যায়, আবার কিছু দূর রাস্তা চওড়া পেলে যাওয়া আসা দুই সম্ভব হয়। আমরা সহ্যাদ্রি পাহাড়ের খের তহসিলের ভবরগিরি রথাচল ও ভীমাশঙ্কর পাহাড়ের জঙ্গল ভেদ করে চড়াই বেয়ে ক্রমশ ওপরের দিকে উঠতে লাগলাম। জঙ্গল ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগল। পথে কচ্চিৎ 2-1টি গাড়ি চলছে। পথে লোক নেই বললেই হয়। জঙ্গল পার হয়ে আমাদের গাড়ি 2.5 ঘন্টায় ভীমাশঙ্কর মন্দিরের কাছে এসে পৌঁছালো। আমরা পুনে থেকে প্রায় 95 কিলোমিটার দূরে এসেছি। সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় 3400 ফুট। একটু ঠান্ডা ভাব মনে হচ্ছিল। হাওয়া বেশ ঠান্ডা। চারিদিক পাহাড় আর জঙ্গল, তার মধ্যে কিছুটা জায়গা পরিষ্কার সমতল। তারই একপাশে একটু নেমে গিয়ে ভীমাশঙ্করের বহু প্রাচীন ঘন কালো গ্রানাইট পাথরের মন্দির। খুব বেশি উঁচু নয়। আমরা গাড়ি থেকে নেমে সামনে এক বিরাট পুরনো কুয়োর জলে হাত পা ধুয়ে খানিকটা জল পান করলাম। খুব পরিষ্কার ও সুস্বাদু জল। কুয়োর গায়ে একটা পাথরে লেখা আছে, 17 শতকে পেশোয়া রঘুনাথজি এই কুয়োটি কাটিয়ে দিয়েছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মন্দির দ্বারে হাজির হলাম। ছোট নাট মন্দির, কিন্তু খোদাই করা থাম ও ছাদের কার্নিশগুলি খুব সুন্দর। এখানেও লেখা আছে 1737 খ্রিস্টাব্দে পুনের মারাঠি শাসক চিমনাজি আন্তাজি নায়ক এই সভামণ্ডপটি তৈরি করিয়েছেন। গর্ভমন্দিরে প্রবেশের আগে বৃষভরাজ নন্দীশ্বরকে প্রণাম জানিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। গর্ভমন্দিরের ছোট ভিতরটা আলো আঁধারি। প্রদীপের আলো ও সামনের দরজা দিয়ে যেটুকু আলো আসছে তাই দিয়ে বিগ্রহ দর্শন হয়। আমরা 9:40-এ মন্দিরে ঢুকেছিলাম। মন্দির প্রায় খালি। 2-1 জন দর্শনার্থী আর পূজারীরা 3-4 জন। আমরা ভেতরে যেতেই সম্ভবত সন্ন্যাসী দেখে পূজারীরা খুব সম্মান করে কয়েকটি কাঠের পিঁড়ে গৌরীপট্টের পাশে পেতে দিলেন। আমরা সঙ্গে করে নিয়ে যাওয়া পূজার উপকরণ দিয়ে আমাদের মনের মতো করে পূজা করলাম। গঙ্গা জলে স্নান করিয়ে চন্দন বিভূতি লেপন করে দিলাম শিবলিঙ্গের গায়ে। তারপর ফুল মালা দিয়ে সাজিয়ে কর্পূর আরতি করে নারকেল ও নকুলদানা দিয়ে ভোগ নিবেদন করলাম। পূজারীরা আমাদের মন্ত্রপাঠ শুনে খুশি হলেন বলে মনে হলো। শেষে একটু জপ করে প্রণাম মন্ত্র পাঠ করলাম। পূজারীরাও আমাদের সঙ্গে করজোরে সমস্বরে বলতে লাগলেন, ইয়ং ডাকিনী শাকিনিকা সমাজে নিষেব্য মানং পিশিতা শনৈশ্চ সদৈব ভীমাদিপদ প্রসিদ্ধং তং শঙ্করং ভক্তহিতং নমামি। এই জঙ্গলে ডাকিনী শাকিনী অধুষ্যিত ও তাঁদের দ্বারা সেবিত ভীম প্রভাবান্বিত কৃপাময় ভক্তবৎসল শঙ্করকে প্রণাম জানাই। অন্ধকারে চোখ শুয়ে গিয়েছে। সামনে বেশ বড় গৌরীপট্টের মধ্যে মূল ভীমাশঙ্কর লিঙ্গ, 1 হাতেরও কম উঁচু। তবে লিঙ্গের মাথায় মাঝখানে সামান্য একটু ফাটলের মতো দেখা যায়।
পুরোহিতেরা আমাদের দেখিয়ে দিলেন। সেই ফাটলের মধ্য দিয়ে খুব ক্ষীণ ধারায় জল উপচে উঠছে। আমার প্রথমে মনে হয়েছিল আমরা যে জল ঢেলেছি ওটা বোধহয় সেই জল। তাঁরা সেই জল গামছা দিয়ে মুছিয়ে দেওয়ার পর আবার একই রকম জলের ধারা বেরোতে লাগলো। পুরোহিতেরা বললেন ওই লিঙ্গের একধারে মহাদেব, অন্যদিকে পার্বতী, আর মাঝখানের ফাটল দিয়ে বেরিয়ে আসছে ভীমা নদী। এটি ভীমা নদীর উৎসমুখ। ভীমাশঙ্করের পশ্চিম দেওয়ালে মা পার্বতীর দণ্ডায়মানা সুন্দর মূর্তি। ঠিক এইরকম দেখেছিলাম ত্রয়ম্বকেশ্বরে। সেখানেও গোদাবরী নদী খুব সরু হয়ে লিঙ্গোত্রয়ের মাথা থেকে বেরিয়ে আসছিল। এখানেও এই সূক্ষ্ম স্রোতধারা গৌরীপট্টের মুখ দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে একটা ছোট নালার আকারে পাহাড়ের ফাঁকে মিলিয়ে গিয়েছে। আরও দূরে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার আকারে এই ভীমা নদী গিয়ে মিশেছে সমতলে কৃষ্ণা নদীতে। আজ ভিড় বেশি নেই, তাই আমরা শিবস্তোত্র পাঠ করে প্রায় 1 ঘন্টা মন্দিরে বসে রইলাম। এর মধ্যেই পুরোহিতেরা সোমবার বলে রুদ্রীপাঠ ও রুদ্রাভিষেক করলেন। এই ছোট্ট মন্দিরে তাদের মারাঠি উচ্চারণে রুদ্রস্তুতি এত সুন্দর পরিবেশ সৃষ্টি করছিল যে আমাদের মনও এক অদ্ভুত আবেশে ভরে গিয়েছিল। 10:30টার সময় নাটমন্দিরে এসে দাঁড়াতে আরেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম। একদল মারাঠি ভক্ত মাথায় পাগড়ি, গলায় কাপড় দিয়ে ঝোলানো এসরাজের মতন একটু লম্বা এক ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে নাচছে আর গান গাইছে। সুন্দর সুর করে তালে তালে গাইছে। সঙ্গী মারাঠি ভক্তটি জানালেন এরা বারারি সম্প্রদায়ের সাধক। সন্ত তুকারামের প্রবর্তিত এই সম্প্রদায়ের সাধকরা কখনো বসে গান করেন না। ভগবান বিঠ্ঠলজির সেবক এরা। বিঠ্ঠলজি যেহেতু সর্বদা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তাই তার ভক্তেরা তার সামনে বসেন না। তুকারামেরই রচিত বিখ্যাত অভঙ্গ এরা গাইতে থাকেন। মহারাষ্ট্রে ভক্তিভাবের এই অভঙ্গ গান খুবই বিখ্যাত ও প্রচলিত। তাদের নমস্কার জানিয়ে নাট মন্দির ঘুরে দেখতে লাগলাম। সামনেই একটা বিরাট পিতলের ঘণ্টা ঝোলানো। তার গায়ে লেখা আছে 1728 খ্রিস্টাব্দে এক পেশোয়া এটি তৈরি করিয়ে ভীমাশঙ্করের উদ্দেশ্যে উৎসর্গ করেন। বর্তমানে কিন্তু এটি নাড়ানো নিষেধ লেখা আছে, ভেঙে যেতে পারে বলে। আমাদের সঙ্গী আরও জানালেন 18 শতাব্দীতে এই মন্দিরের জীর্ণোদ্ধার করেছেন পেশোয়াদের দেওয়ান নানা ফাড়নবিশ। মূল মন্দিরের বাইরের দেওয়ালে দশাবতারের ছোট ছোট মূর্তি খোদাই করা আছে। একটি প্রধান চূড়া। বাইরে খুব বেশি অলঙ্করণ নেই। মন্দিরের সামনে একটি মহারাষ্ট্রীয় ধাঁচের কালো পাথরের দীপস্তম্ভ। বিশেষ পর্বে এখানে একসঙ্গে অনেক প্রদীপ জ্বালানো হয়। তার সামনে ছোট একটি মন্দিরে শনৈশ্চরের মন্দির। অন্য মন্দিরে এরকম সচরাচর দেখা যায় না। মন্দির চত্বরের বাইরে সামান্য দূরে গোরক্ষনাথ সম্প্রদায়ের মঠ। সুন্দর ছোট্ট আশ্রম। কয়েকজন কানফাট যোগী সম্প্রদায়ের সাধু সেখানে আছেন। আমরা সেখানে দর্শন করতে গেলাম। মন্দিরে গোরক্ষনাথ ও শিবের মূর্তি আছে। সাধুরা আমাদের সেখানে প্রসাদ নিতে নিমন্ত্রণ করলেন, কিন্তু সময় কম বলে আমরা ক্ষমা চেয়ে নিলাম। তাঁদের কাছে জানতে চেয়েছিলাম এই ঘন জঙ্গলের মধ্যে তাঁরা থাকেন কি করে। তাঁরা জানালেন রাত্রি 8টার মধ্যে শিবের শয়ন হয়ে গেলে পূজারীরা মন্দিরের পাশেই তাঁদের বাড়িতে ঢুকে পড়েন। আশপাশে যে 4-5টি দোকান আছে সেসবও সন্ধ্যার পরে ঝাঁপ বন্ধ করে দেয়। সরকারি গেস্ট হাউস একটি আছে। সরকারি কর্মচারীরা সেখানে এসে ওঠে, কিন্তু রাত্রিতে আর কেউ বাইরে বের হয় না। এই আশ্রমের সাধুরাও শিবের ভোগ আরতি দর্শন করে নিজেদের আশ্রমে গিয়ে দরজা বন্ধ করে দেন, কারণ এই গভীর পাহাড়ি জঙ্গলে এখনো বাঘ, চিতা, ভাল্লুক, হরিণ, বন্য শুয়োর ও নানা রকমের বিষধর সাপ, ময়ূর ইত্যাদি আছে। বেশি রাত্রে তাদের ডাক শুনতে পাওয়া যায়। দিনের বেলাতেও জঙ্গলের গভীরে যাওয়া যায় না। এখানে যা সামান্য 2-4টি দোকান আছে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, তবে একসঙ্গে বেশি জিনিস কিনতে হলে পাহাড়ের নিচে শহরতলিতেই যেতে হয়। এইসব জঙ্গলে অনেক ধরনের ঔষধি গাছও আছে। স্থানীয় আদিবাসী ভিল সম্প্রদায়ের লোকেরা সেসব জানে। প্রয়োজনে তারা সেগুলি সংগ্রহ করে এনে দেয়। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।